ব্ল্যাক এন্ড হোয়াইট এর মাঝখানে যে একটা গ্রে পার্ট থাকে, সেটা বনি কোনোদিন ভাবতো না, বুঝতো না। আমার বনি বুঝতো না যে ওর এই ভিলেন বাবা ওকে কতটা ভালোবাসে। ওর সেই ভিলেন বাবা ওর জন্য যা করে মন থেকে করে, ওর ভালোর জন্য করে। আমি যখন যা করেছি আবার বনির ভালোর কথা ভেবেই করেছি, কিন্তু আনফর্চুনেটলি সে বুঝতে চাইতো না। তাই জন্য এই বাবা মায়ের মধ্যে যে সবচাইতে বেশি বড় ভিলেন হয়ে দাঁড়ায় সেটা হলো আমাদের মিসকমিউনিকেশন, আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি। আর সেই ভিলেন মানে ভুল বোঝাবুঝি, সেটাই বাবা মেয়েকে আলাদা করে দিল। বনি যেহেতু ফিল্ম পাগল ছিল, সে নিজের জীবনকে ফিল্মের সাথে মেলাতে শুরু করে। তার জন্য বিয়ের পিঁড়ি থেকে পালিয়ে গেল সে। আর তারপরে যেটা না করার সেটাই করলো আমার মনে। यदेतत् हृदयं तव तदस्तु हृदयं मम यदीदं हृदयं मम। বনি নিজের হিরোকে খুঁজে দিল। একবারও আমার কথা ভাবল যে আমি তো ওর কোনোদিন খারাপ চাই। আর 5টা বাবার মতন ভেবেছি যে আমার মেয়ে প্রিন্সেসের মতন থাকুক, আরো ভালো থাকুক, ওকে যেন কোনো কষ্ট করতে না হয়। কিন্তু আইনি সেই বাবার কথা বুঝলো না। আর এই ভিলেন বাবাকে নতুন করে ভিলেন ভেবে। एक चुटकी सिंदूर की कीमत तुम क्या जानो रमेश बाबू। ये पापी दुनिया अब तक नहीं समझी एक चुटकी सिंदूर की कीमत रमेश बाबू। বনি জানতো না যে ফিল্মের ঘটনাগুলো স্ক্রিপ্টে অতি সরল, যার সমাধান। छेड़ देवे ननद चुटकी लेवे ससुराल गेंदा फूल सास गारी देवे देवर समझा लेवे ससुराल गेंदा फूल छोड़ा बाबुल का अंगना भावे डेरा पिया का सास गारी देवे देवर जी समझा लेवे ससुराल गेंदा फूल सैया है व्यापारी चले है परदेस सूरतिया निहारो दियारा भारी होवे ससुराल गेंदा फूल छोड़ा बाबुल का अंगना भावे डेरा पिया कहो
কোনো বাবা কোনোদিন নিজের মেয়ের খারাপ চাইতে পারে? কিন্তু অন্ধ ভালোবাসায় মানুষ কখনো কখনো বিরাট ভুল করে বসে। আর সে যেটা করে ভাবে সন্তানের ভালোর জন্যই তো করছে, আর সেখানেই সে ভুল করে বসে। ভালো চাইলেই তার ফল সবসময় ভালো হয় না। আর আমার বনের ক্ষেত্রে তাই হল। কিন্তু আনফর্চুনেটলি বনি সেটা বোঝেনি, আর তাই সে আমাকে আবার ভুল বুঝে বসল। মরে যাবো আমি বাবা, মরে যাবো, নিজেকে শেষ করে ফেলবো। বনি, বেঁচে থাকার যখন কোনো মানেই থাকলো না, মরে যাবো আমি, মরে যাবো। বনি! 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 অ্যাক্সিডেন্টে ক্ষত বিক্ষত হয়ে যায় আমার বনির মুখ, ওর ফুলের মতন মুখ। চেনার কোনো উপায় ছিল না। তাই বনির প্লাস্টিক সার্জারি হলো। আর তারপর এটাই কি তাহলে সোমনাথদের সারপ্রাইজ? তার মানে সোমনাথদা এখনো সিস্টার অনামিকাকেই বনি ভাবছে। তার মানে দাদা সবটা ধরে ফেলেছে। প্লাস্টিক সার্জারি, তাই ওনার মুখটা ওরকম পাল্টে গেছে। তাহলে ওনার ছোঁয়া আমি ঠিকই চিনেছি। বনি ফিরে এলো, কিন্তু ধরা দিল না এই বাবার কাছে। সমানে চললো এই লুকোচুরি খেলা। বাবার চোখকে ফাঁকি দেওয়া যায়, কিন্তু বাবার এই মনটাকে ফাঁকি দেওয়া যায়? বনিও পারেনি বাবার এই মনকে ফাঁকি দিতে। তবু আমি জানি আজ এই সকলের সামনে বনি নিজেকে রিভিল করে, নিজেকে ধরা দেবে। আজকের দিনে শেষ হবে এই লুকোচুরির খেলা।
এবার আর তুই পালাতে পারবি না মনি, আর উপায় নেই। আজ তোকে সবার সামনে স্বীকার করতেই হবে তুই কে। এই নাটক করে মিস্টার চ্যাটার্জি কি বোঝাতে চাইছেন? ওনার মেয়ে কি বেঁচে আছে? প্লাস্টিক সার্জারিতে ওনার মেয়ে কি মুখ বদলে গেছে? আচ্ছা দেখুন, বলছি ওই নানের ড্রেস পরে মেয়েটা দেখতে অনেকটা একরকম না? তবে উনি কি মিস্টার চ্যাটার্জির মেয়ে বনি? আমি সারপ্রাইজ দেওয়ার আগে বাবাই তো আমাকে, আমার সাথে সবাইকে সারপ্রাইজ করলো। এটা কি করলো বাবা? আজও এখনো নিজের জেতার এত তাগিদ। মিস্টার চ্যাটার্জি, এসব কি যা তা বলছেন আপনি, যার কোনো মানেই নেই। কোনটার মানে? কোনটার সিস্টার অনামিকা? আমার তো ঠিক উল্টোটা মনে হচ্ছে। আমার মনে হচ্ছে আপনি সঠিক মানেটা বুঝতে পেরেছেন বলেই আপনি রিয়াক্টটা করছেন, যেটা আপনি না চাইতেও বেরিয়ে আসছে, তাই নয় কি? না, এর কোনো মানে নেই। আপনি যেটা করছেন সেটা ড্রামা ছাড়া আর কিচ্ছু না। সবটাই একটা রং চড়ানোর নাটক, যেটা আপনি সবার সামনে নিজেকে জাস্টিফাই করার জন্য করছেন। বোঝাতে চাইছেন আপনি যেটা করেছেন সেটাই ঠিক, বাকি সব ভুল। এই পার্টিতে এতগুলো লোক আছে, কেউ তো রিয়াক্ট করছেন, আপনি হঠাৎ এত রিয়াক্ট করছেন কেন? আর নাটকের কথা যদি বলেন সিস্টার অনামিকা, নাটক তো চারিদিকে চলছে, চারিপাশে সবাই মুখোশ পরে যা নয় সেই ক্যারেক্টার প্লে করছে। তাহলে দোষটা শুধু আমার কেন? আমি তো সিম্পলি আমার ক্যারেক্টার প্লে করলাম ওই ডায়েসে। আপনি তো সদা সত্য জানতে আগ্রহী। চলো এবার সত্যি কথাটা বলে ফেলুন। আমরা তো বুঝতে পারছি দাদা সবটাই বুঝতে পেরেছে। এখনো বনি সত্যি কথাটা বলছে না কেন নিমেষ? তো আমিও বুঝতে পারছি না। আমার মনে হয় যে ওর অন্য কোনো প্ল্যান আছে। এনিওয়ে, ওর ব্যাপারটা ওকেই দেখতে দাও। এসব কি হচ্ছে বলুন দেখি, এসব কি হচ্ছে? আমি মুখ্য সূক্ষ্ম মানুষ, আমি এসব কিচ্ছু বুঝি না। কি হচ্ছে? বৌমার বাবা যা বলছে সব সত্যি? হ্যাঁ, এই আমার বৌমা, আমার মেয়ে, আমার বৌমা। হ্যাঁ, বলো না, এই আমার বৌমা, আমার বৌমা। হ্যাঁ, এতটা পাল্টে গেছে, মুখটা এতটা পাল্টে গেছে আমার বৌমা। হ্যাঁ, শেখর, 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 ওকে বলা, ওই তো আমার বৌমা, আমার মেয়ে। বল, তুই বল একবার। আপনি চুপ করে আছেন কেন? বলে দিন না, বলে দিন না আপনি কে। তুমি তাহলে আমাদের বনি। এবার তো স্বীকার করে নাও সিস্টার অনামিকা। ডক্টর অনিমেষ, ডক্টর অনিমেষ, আপনি বলুন, এই আমাদের বনি তো নাকি? আপনি তো প্লাস্টিক সার্জারি করেছিলেন, আপনি ঠিক বলতে পারবেন। বলুন ডক্টর, চুপ করে থাকবেন না, বলুন প্লিজ। সুমিদি অপারেশনের পর তো তুমি আমাদের বনিকে রেখেছিলে। তুমি ঠিক করে দেখলে তুমি চিনতে পারবে সুমিদি। তুমি একবার দেখে বলো সিস্টার অনামিকাই কি আমাদের বনি? কি হলো সুমিদি, বলো না। বলো না, আর কেউ কিচ্ছু বলবে না। তার আগে আমি কিছু বলতে চাই। এক্সকিউজ মি, এক মিনিট সিস্টার অনামিকা, এবার তো আপনারই পালা।
মানে আমি তো আমার সারপ্রাইজটা দিয়ে দিলাম, নাও ইট ইজ ইওর টার্ন। দুটো সারপ্রাইজ দিচ্ছেন তো, নাকি একটা গান আমি আগে গিয়ে দিয়েছি? হয়, এরকম হয়, একটা শিল্পীর গান সিলেক্ট করা, অন্য শিল্পীকে গিয়ে দেয়। ওই শিল্পীটার যেরকম মুখের চেহারা হয়, আপনার মুখের চেহারাটা ঠিক তেমনি লাগছে। হ্যাঁ, আমি মিস্টার চ্যাটার্জিকে কথা দিয়েছিলাম যে আমি ওনাকে দুটো সারপ্রাইজ দেব, আর এখন সে সময়টা এসে গেছে। যাকে আপনারা নতুন রূপে দেখবেন বলে আজ এখানে এসেছেন, সেই হলো আমার আজকে সারপ্রাইজ। সে তো তুই নিজেই বনি। আমি তো আমার বনিকে সব আড়াল ছড়িয়ে কাছে পেতে চাই। এবার তো সত্যিটা বল বনি। এতদিন সে তৈরি ছিল না নিজেকে আপনাদের সামনে আনার জন্য, কিন্তু আজ সে সব বাধা পেরিয়ে নিজেকে আপনাদের সামনে আনবে। এতদিনের অপেক্ষার আজ শেষ বনি, আর দেরি করিস না। সবাই সবাই জানুক তুই বনি। কেন দেরি করছে ও? কিসের এত হেজিটেশন? আজ কোনো হেজিটেশন নেই, আর কোনো সংকোচ নেই। আজ সে নিজেকে আপনাদের সামনে আনবে। কি হলো? আপনি চুপ করে আছেন কেন? বলে দিন না আপনি। আপনি আমার বনি। আপনার কি হচ্ছে? আপনার জন্য অপেক্ষা করছে। সে এক্ষুনি আসবে। আমি এসে গেছি মাস্টারনি। দেখি পারুল এইভাবে কেন? আরে ওকে আগের পার্টিতে জানতে গেছি, তার চেয়ে তো খারাপ লাগছে। আরে শুনেছি গ্রুমার ডেকে গ্রুমিং করানো হয়েছে, তাই এই গ্রুমিং এর ছিড়ি? ছি 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 ছি। কি হচ্ছে কি সোমনাথ বাবু? একটার পর একটা নাটক। আমরা তো বুঝতে পারছি না এই পার্টির উদ্দেশ্যটা কি। আপনি একবার বললেন যে আপনার পালিতা মেয়ে আমাদের সমাজের যোগ্য কিনা এটা প্রমাণ করার জন্য এই পার্টি। আবার এখন নাটক করে আপনার মেয়ে বনিকে বোঝাতে চাইছেন একজন নানকে। এদিকে দেখছি একজন নান আপনার মেয়ে পারুলকে সবার সামনে গুম করে আনলো। এই কি গুমিংয়ের নমুনা? ছি ছি। কে কি বলছে আমি শুনতে চাই না। আপনি শুধু আপনার কথা বলুন। বলে দিন না সবাইকে আপনি কে। কেন অন্য কথা ভাবছেন? অন্যের কথা ভাবার সময় নেই এখন। আপনি বলে দিন, আপনি বলে দিন আপনি কে। বলে দিন সবাইকে। এসব তুমি কি বলছো পারুল? আমি তো নিজে তোমাকে পার্টিতে আসার জন্য তৈরি করে দিলাম, তাহলে তুমি পোশাকটা পাল্টালে কেন? আর এইভাবেই বা কেন এসছো পার্টিতে? তোমার কি হয়েছে পারুল? তোমাকে এত টায়ার্ড লাগছে কেন? কি হয়েছে তোমার? বলো, কি হয়েছে বলো। বলছি, সব বলছি মেয়েটার শাড়ির কি অবস্থা? এভাবে কেউ পার্টিতে আসে?
শুধু কি শাড়ি, হেয়ার স্টাইলটা দেখো, যেন ঝোড়ো কাক। তো খালি পায়ে চলে এসছে। আমি জানি পার্টিতে কি পড়তে হয় আর না হয়, কিন্তু কি করব বলুন? পোয়াতি মেয়ের কি হিল জুতো পরে হাঁটা উচিত?